হাই, দিস ইজ মাধুরিমা বাসু। সো আজকে যেটা লাইভ করব, আই এম গেটিং সাম কোয়ারিজ অ্যাবাউট দ্য ক্যান্ডেলস, যে সেই ক্যান্ডেলসের ব্যাপারে কিছু কোয়ারিজ আসছে, সেই কারণে আমি লাইভ করবো। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি একটা ক্যান্ডেল ইন্ট্রোডিউস করব, উইন্টার স্পেশাল লিমিটেড এডিশন ক্যান্ডেল। অলরেডি আমি লিমিটেড এডিশন ক্যান্ডেলের মধ্যে কফি ক্যান্ডেল আমি ইন্ট্রোডিউস করেছি, অ্যান্ড শ্রেয়া ঠাকুর সেটা অর্ডারও করেছিল। বাট দের ইজ সাম মানে আরেক ধরনের ক্যান্ডেল কফি লাভারদের জন্য তো হলো। আমি পার্সোনালি চা প্রেফার করি, তো আমার মতন অনেকেই আছে যারা টি লাভার। তো টি লাভারদের জন্য এটা হচ্ছে কাটিং চা ক্যান্ডেল উইথ বিস্কিট। তো এটা একটা সেট। আমি কিছুদিন আগে হয়তো মনে আছে যে আপনাদেরকে বলেছি যে একটা ওয়েডিং প্ল্যানিংয়ের কাজ চলছে আমার। সো এই যে টি ক্যান্ডেলটা, এটা হচ্ছে রিটার্ন গিফট হিসাবে যাচ্ছে তত্ত্বতে। তো আমি এটা জাস্ট ক্লোজ আপ দেখাচ্ছি। এরকম একটা মাটির ছোট্ট থালার মধ্যে ছোট ছোট মাটির গ্লাস থাকছে, চায়ের গ্লাস, তার মধ্যে এটা সেন্টেড ক্যান্ডেল থাকছে। আর তার সঙ্গে এটা যেটা বিস্কিট আছে, বিস্কিটটা হচ্ছে এটাও কিন্তু ওয়্যাক্স দিয়ে তৈরি, আর সম্পূর্ণটা হাতে তৈরি। সো আরেকটা কোয়েশ্চেন আমার কাছে এসেছিলো যে এগুলো কি আমি কিউরেট করছি, মানে আমি কারুর থেকে কিনছি কি না। না, আমি নিজে 2003 থেকে ক্যান্ডেল বানাতাম। তো আমি প্রফেশনালি বানাতাম, আমার কোনো ট্রেনিং তখন ছিল না বা নেই অ্যাজ সাচ। তো আমি 2003 থেকে আমি বানাতাম, বাট সেই সময় এত কিছু ক্যান্ডেল মানে বিভিন্ন ধরনের ওয়্যাক্স থাকতো না, প্যারাফিনটাই মেন ছিল। তো এখন সয় ওয়্যাক্স, বিভিন্ন ধরনের ওয়্যাক্স থাকে যেগুলো অর্গ্যানিক বলা হয়। তো এটা হচ্ছে ফার্স্ট আমি মানে টি লাভারদের জন্য ইন্ট্রোডিউস করলাম। এখানে যেটা সেন্ট বা ফ্রেগ্রেন্স আছে সেটা অ্যাকর্ডিং টু ক্লায়েন্টস চয়েস সেটাকে করা যায়। এটাতে যেরকম একটা হালকা সিনামন ফ্রেগ্রেন্স দেওয়া আছে, যেহেতু আমি এটা করছি। এরকম 4টে করে ক্যান্ডেলের সেট থাকছে থালার মধ্যে, আর যদি কেউ চায় সিঙ্গেলও কিনতে পারে। তো আমি এটা দেখিয়ে দিচ্ছি কীরকম হবে ক্লোজ আপে। সো ম্যাডি বি যেটা আছে মাধুরিমাস কিচেনের সিস্টার কনসার্ন, অ্যান্ড পার্লেজি যেটা আছে, আর তার সঙ্গে এই যে মাটির যে আমি আপনারা হয়তো অনলাইনে ম্যাক্সিমাম দেখেছেন, যেটা হচ্ছে কাঁচের গ্লাসে থাকছে, তো আমি এটা মাটির গ্লাসে আমি করেছি। আর এইটা হচ্ছে ক্যান্ডেলের উইকটা, এখানটা ট্রিম আউট করে নিতে হবে। ইনস্ট্রাকশন নিচে এই জায়গাটা আমার ইনস্ট্রাকশন দেওয়া থাকে, এটা ট্রিম আউট করে এখান থেকে জ্বালাতে হবে। আর এটা যেটা এটার মধ্যে, এটা কিন্তু বিস্কিটটাও এটা ওয়্যাক্সে তৈরি, এটাতে হালকা একটা সেন্ট থাকছে। আমি কোনোটাতে চকলেট দিয়েছি, কোনোটাতে কফি দিয়েছি। তো ট্রিম করে এটা জ্বালাতে হবে, আর এটা উইকটা জ্বলতে থাকবে। আমি একটা জ্বালিয়েও দেখাবো ডেফিনেটলি। অ্যান্ড নেক্সট যেটা হচ্ছে, যেটার আমি কোয়েশ্চেন সব থেকে বেশি পেয়েছি, এটা হচ্ছে কফি ক্যান্ডেল, যেটা ছবি আর ফিডব্যাক দেখেছেন। সো দ্যাট ইজ দ্য কফি ক্যান্ডেল, দিস ইজ হাউ ইট উইল লুক লাইক। তো এখানটায় আমি আর টুইগ করিনি, টুয়ার্ল যেটা হয় সেটা আমি করিনি, এটাকে জাস্ট আমি সিম্পলি রেখেছি। এটা আমি জাস্ট অ্যাজ এ স্যাম্পল হিসাবে। তো এটা কোল্ড কফির মতন, যেরকম এটা উইন্টারেও এটা মুড ওয়াইজ হয়, উইন্টারেও জ্বালানো যেতে পারে। অ্যান্ড আফটার দ্যাট এটাতে পুরো কফির ফ্রেগ্রেন্স থাকবে। ইভেন যখন গলতে থাকবে, এইখানে ভেতর দিক থেকে এখানে আইসের যে এফেক্টটা থাকে কোল্ড কফিতে, আইসের এফেক্টটা পাওয়া যাবে। তো উপর থেকে নিচ অবধি একদম শেষ অবধি এটা কফির থাকছে। এটাও লিমিটেড এডিশন আপাতত। অ্যান্ড নেক্সট যেটা হচ্ছে, এটা হচ্ছে ওয়্যাক্স মেল্ট। এটা ছেলেদের থেকে মেয়েরা বেশি প্রেফার করছে। ওয়্যাক্স মেল্ট এখন খুব ইন থিং। ওয়্যাক্স মেল্ট ব্যাপারটা কি, আমি এটা ছোট মিনিয়েচার সাইজ, আমি এটা ছোট সাইজ করেছি। এটাতে একটা ফ্রেগ্রেন্স, এটাতে আমি জেসমিন দিয়েছি। তো ওয়্যাক্স মেল্ট যেটা আছে, এটা অনেক বড় বড়ও পাওয়া যায়, বাট আমি এটা মিনিয়েচার সাইজে করেছি।
সো দ্যাট সবার জন্য অ্যাফোর্ডেবল হয়, যেটা আমার মধুরিমাস কিচেনেরও মেন গোল ছিল, যে ফুডটা যেন প্রত্যেকের অ্যাফোর্ডেবল হয়, যে এরকম না হয় যে আমি ফুডটা একবার অর্ডার দিলাম অ্যান্ড আফটার দ্যাট বলবো যে ওকে বাবা ফুড ইজ গুড বাট ইটস ভেরি কস্টলি, তো আমি আর অর্ডার দেবো না। সো সেটা যেন না হয়, সেটা আমি বরাবর যখন 2014 থেকে আমি স্টার্ট করেছিলাম আমি এটা মেনটেন করেছি। সো এটা হচ্ছে ওয়্যাক্স মেল্টের কাজ যেটা হচ্ছে, আমরা ডিফিউজার যেরকম ইউজ করি, যে ছোট ছোট ডিফিউজার থাকে তার উপর জল দেওয়া হয়, দেন কোনো ফ্রেগরেন্স অ্যাড করা হয়। তো জলটা যতক্ষণ আইদার ওটা আপনার চলে ডিফিউজারের ক্ষেত্রে ইলেকট্রিকে চলে, আর কিছু থাকে টি লাইট দিয়ে করা হয়। তো এটা একটা কম্বিনেশন হচ্ছে, এটার সঙ্গে একটা টি লাইট থাকে। তো আমি প্যারাফিনের বদলে সয় ওয়্যাক্স দিয়ে করি। প্যারাফিনে যেটা মেন প্রবলেম হচ্ছে যে এটাতে খুব মানে যেটা স্মোক আসে, তো সয় ওয়্যাক্সে সেটা আসে না। ওই কারণে সয় ওয়্যাক্সটা খুব মানে মানে কি বলবো, যে আমি এর আগে মোদক ক্যান্ডেল, লাড্ডু ক্যান্ডেল যেগুলো ইউজ করেছি ওটার মধ্যে সয় ওয়্যাক্সটাই দিয়েছি, সেটাই বেটার হয় আর কি। প্যারাফিনের থেকে দেখতে ভালো হয়, লং লাস্টিং, ফ্রেগরেন্সটাও অনেক দিন থাকে। তো এটা ডিফিউজার যেটা থাকছে আমি বললাম, ডিফিউজারে যেরকম যেটা টি লাইট নিচে দেওয়া হচ্ছে, দেন জল দেওয়া হচ্ছে, অ্যান্ড আফটার দ্যাট একটা ফ্রেগরেন্স অ্যাড করা হচ্ছে। তো যতক্ষণ ওই জলটা শুকিয়ে গেলে টি লাইটটা যদি থাকে জলে, তো তখন এটা মানে যতক্ষণ জ্বলবে ততক্ষণ এটা ঘর একটা হালকা স্মেল, একটা ফ্রেগরেন্স থাকবে। ওয়্যাক্স মেল্ট হচ্ছে সেম কাজটা করছে। তো সেখানে আর জল দিতে হচ্ছে না, নিচে টি লাইটটা দেওয়া হচ্ছে অ্যান্ড ওখানটায় ওয়্যাক্স মেল্টটা দিয়ে দেওয়া হচ্ছে। এটার একটা সুবিধা হচ্ছে, এটাতে কিন্তু কোনো সলতে নেই, কোনো উইক বা সলতে নেই। এটা কিন্তু মোম না, মানে ওয়্যাক্স দিয়ে তৈরি, বাট এটা সলতেওয়ালা মোম না। এটার কাজ হচ্ছে যে ঘরে হালকা যে একটা মুড চেঞ্জ করে দেওয়া, বেশ সুন্দর একটা ব্যাপার থাকে, সেটা করা হচ্ছে। আর এটার সুবিধা যেটা হচ্ছে যে ওয়্যাক্সটা ওটাতে মেল্ট হয়ে গেল, আফটার দ্যাট 2-3 বার এটাকে ইউজ করা যায়। সো দ্যাটস ওয়াই ওয়্যাক্স মেলটা এখন খুবই চলছে, অনেকেই প্রেফার করছে যে ওয়্যাক্স মেলটা নেওয়া, দেখতেও সুন্দর লাগে। আমি যেরকম এই শেপ বা বিভিন্ন অন্য আরও শেপে আমি করেছি। তো এটা হচ্ছে ওয়্যাক্স মেল্ট। অ্যান্ড নেক্সট টি ক্যান্ডেলের, এটা হচ্ছে গ্লাস। গ্লাসটা কিন্তু দামটা একটু বেশি হয়, যেটা মাটির আছে তার থেকে বেশি হয়, যেহেতু এটা আমরা গ্লাস ইউজ করছি। এরকম গ্লাস তো ইউজ করতে পারবো না যে যেটা ফেটে যায়। সো দ্যাটস ওয়াই আমি গ্লাসে এখানে ভেরিয়েশনটা আবার দেখা যাচ্ছে, যে দুটো কালার, যেরকম দুধ চা হয় যে, তো দুধ চাতে যেরকম সর পড়ছে বা এরকম দুটো কালার। তো সাইজ অনেকে জানতে চেয়েছেন, এটা ছোট শর্ট গ্লাসের থেকে একটু বড়। তো এটা হচ্ছে, এটা একদম লিমিটেড এডিশন আছে। যেটা মেন বলার এটা বা এটার ক্ষেত্রে, দামের ক্ষেত্রে আমি যেটা ছোট মাটি গ্লাসের যেটা আছে, এটা সাইজটা হচ্ছে এরকম। সো এরকম ছোট সাইজ থাকছে। এবার দামের ক্ষেত্রে যেটা ইন্ট্রোডাক্টরি আমি রেখেছি, এটা পার পিস যেটা করা হচ্ছে, এটা যেহেতু সেন্টেড আছে, তো এটা পার পিস হচ্ছে 79 রুপিস করে। আর বাল্কে হলে তখন ওটা একটু কম হয়ে যাবে ডেফিনেটলি, অ্যাটলিস্ট 25 to 30 যদি হয় তাহলে ওটা প্রাইসটা ডিক্রিজ করবে। আর কফি ক্যান্ডেলটাও আমি দেখালাম, কফি ক্যান্ডেলটাও এই যে ছোট সাইজের কফি ক্যান্ডেল। এবার কফি ক্যান্ডেল কেউ যদি বেশি বড় এর থেকে চায়, এগুলো মিনিয়েচার ফর্মে আছে, তো যদি কেউ এর থেকে বেশি বড় সাইজের চায় সেটাও করে দেওয়া হবে, বাট সেই ক্ষেত্রে প্রাইসটা অনেক বেড়ে যাবে। এটা যেরকম ইন্ট্রোডাক্টরি প্রাইস যেটা আছে 129 রুপিস, বাট আরেকটা জিনিস যেটা বলা হয় যে ক্যান্ডেলের কিউরিং করা হয়, যে আমরা ক্যান্ডেল যখন তৈরি করি, কেউ যদি বলে যে 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে ক্যান্ডেল দিয়ে দিতে, এটা সম্ভব হয়ে ওঠে না, কারণ ক্যান্ডেলগুলোকে সেট করতে হবে। আমি হয়তো দিয়ে দিলাম, মানে এত তাড়াতাড়ি করা কিন্তু সম্ভব না, ক্যান্ডেলটা সেট হতেও টাইম লাগে, মানে সেট হতে টাইম লাগে। এগুলো তো অর্ডার করতে হয়, মোটামুটি তৈরি করার জন্য কিন্তু হাতে 3 থেকে 4 দিন টাইম লাগে। এবার ডেলিভারি ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের কুরিয়ার ইউজ করি।
কুরিয়ারের ক্ষেত্রে আমরা আমাদের দিক থেকে কিন্তু প্যাকিংটা করে দিই, কিন্তু যদি কুরিয়ারের ওখানে ভেঙে যায় সেটা কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি থাকে না, কারণ আমরা প্যাকিংটা করে দিই। যদিও এখনো এরকম কোনো ফিডব্যাক হয়নি যে ভেঙে যায় কিছু, বাট এই ধরনের মানে কাঁচের আমরা দিয়েছি তাতে কোনো প্রবলেম হয়নি। উডলি ক্যান্ডেল যেরকম লাস্ট এটা ছিল দিল্লিতে গেছিল, উডলি ক্যান্ডেল গেছিল, সেটা কোনো প্রবলেম হয়নি। এবার ডেলিভারি চার্জেস বিভিন্ন ধরনের আমরা যেটা ইউজ করি, কুরিয়ারের যা চার্জ থাকে অ্যাকর্ডিং টু দ্য ওয়েট, অ্যাকর্ডিং টু দ্য ডিস্টেন্স, এটা যা কুরিয়ারের চার্জ থাকে সেটাই কিন্তু ডেলিভারি চার্জ হয়। আর যেহেতু আমাদের এটা প্যাকিং করা হয়, একটা বেসিক প্যাকিং চার্জ এটা থাকে। আর যদি সেটা আরও ডেকোরেটিভ প্যাকিং হয় তো তাহলে অ্যাকর্ডিং টু দ্যাট প্যাকিং চার্জ লাগে। আর লোকালের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের কুরিয়ার, এটা প্যান ইন্ডিয়া ডেলিভারি হয়, যেটা আমি আগেও দেখিয়েছিলাম। উলি ক্যান্ডেল বা আদার্স দিয়া ক্যান্ডেল, এগুলো অল ওভার ইন্ডিয়া, লাড্ডু ক্যান্ডেল, মোদক ক্যান্ডেল, তারপরে কাজু কাটলি, এগুলো আমার অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয়েছে। বেশি গেছে দিল্লি অ্যান্ড দেন ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, এগুলোতে গেছে। লোকালও আমার কলকাতাতে যাচ্ছে। তো এবার ক্যান্ডেলটা জ্বালানোর একটা প্রসিডিওর আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি যেটা আমরা করি। ক্যান্ডেলগুলো প্রথমে একটুখানি ট্রিম করে নিতে হয়। এইটুকু যদি আমরা কেটে নিই, কিছুটা পোর্শন এটা ট্রিম করে নিতে হয়। এটা যদি আমরা কেটে নিই তাহলে ক্যান্ডেলটা কিন্তু অনেক বেশিক্ষণ জ্বলে। না হলে ক্যান্ডেলটা যেটা থাকে যে একটুখানি জ্বললো হয়তো তারপরে ঠিক মতন জ্বলছে না বা ইভেনলি জ্বলছে না, তো সেইটা আমি অ্যাভয়েড করতে চাই। এবার এটাকে জ্বালিয়ে দিচ্ছি। সো এই রকম লাগবে। এবার অবভিয়াসলি পার্লেজি যেটা, সেটা তো গলে যাবে যখন ক্যান্ডেলটা হতে থাকবে। আর একটা খুব হালকা হালকা প্রথমে এই যে এরকমভাবে এটা জ্বলতে থাকবে, আস্তে আস্তে এটা জ্বলতে থাকছে। তো এবার এটা আমরা নিভিয়ে দিলাম, পুরোটা আর আমি জ্বালালাম না। এটা যেহেতু কার্ডামম করা আছে, তো কার্ডামমের ফ্রেগরেন্সটা চারিদিকে থাকবে। সো দ্যাট ইজ ইট। আমার মনে হয় ক্যান্ডেলের আর কিছু যদি কোনো কোয়ারিজ থাকে কমেন্ট বক্সে আপনারা কমেন্টে আপনারা লিখে দিতে পারেন। আর আমি যেটা ইউটিউবে আমি ভিডিওসগুলো দিচ্ছি, ভিডিও থেকে ওখান থেকে ডিরেক্টলি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো এটা মেনলি ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ারের জন্য করা হয়েছে। আর ক্রিসমাস টি লাইট ক্যান্ডেল যেটা করা হয়েছে, যে 3টে ক্যান্ডেলের সেট, টি লাইট ক্যান্ডেলের সেট, ওটাতে একটা স্যান্টা থাকছে, তার সঙ্গে একটা থাকছে আপনার ক্রিসমাস ট্রি থাকছে, আর একটা সক্স থাকছে। সো 3টের কম্বিনেশন। তো ওটা যেটা আছে ওটাও এখনও কিন্তু অর্ডার নেওয়া হচ্ছে। সো দ্যাট ইজ ইট। এবার বাকি আশা করছি সমস্ত কোয়ারিজগুলো আমি মানে যে কোয়ারিজগুলো আসছিলো, ইনবক্সে আসছিলো বা হোয়াটসঅ্যাপে আসছিলো, একবার আমি জবাব দিতে পেরেছি। আর অনেকের এটা প্রশ্ন ছিল যে এটা জ্বালানো যায় কি না, তো আমি এটা লাইভেই জ্বালিয়ে দেখিয়ে দিলাম যে ইউটিউবের এডিট বা অন্য কোনো এডিটিং না, যে ডিরেক্টলি হ্যাঁ এটা জ্বালানো যায় আর ক্যান্ডেলটাও জ্বলে। সো এটা একটা বিশাল কোয়ারি ছিল যে জ্বালানো যাবে কি, তো এটা জ্বালানো যাচ্ছে ডিরেক্টলি। সো দ্যাটস ইট। আপনারা যদি ক্যান্ডেলের অর্ডার করতে চান তো তাহলে ম্যাডিবি বা মাধুরিমাস কিচেন দুটো থেকে আপনারা অর্ডার করতে পারেন। গুগলে আপনারা নাম্বারস পেয়ে যাবেন, বা এখানে ফেসবুকেও তো নাম্বার দেওয়া থাকে। সো সেই হিসাবে আপনার অ্যাকর্ডিংলি প্রাইসগুলোও দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। অ্যান্ড আগামীকালকে মাধুরিমাস কিচেনের ক্রিসমাস অ্যান্ড 31 ডিসেম্বর নিউ ইয়ারের নতুন মেনু যেটা পপ আপ আমি করি সেটা লঞ্চ হচ্ছে। আর 2025-এ মাধুরিমাস কিচেন থেকে একটা দারুণ সারপ্রাইজ থাকছে, অবশ্যই মেনু রিলেটেড। আর তার সাথে তো যেরকম আমার ইউটিউব চ্যানেলে যে বিভিন্ন ধরনের রেসিপি আপলোড হচ্ছে, রাইট নাও এখন রেসিপিটা খুবই কম আপলোড হচ্ছে, এই কারণে যে আমি যেহেতু ট্যুরটা করে এসেছি কান্যাম অ্যান্ড দার্জিলিং, তো ওখানের ভিডিওগুলো এডিট করে আগে ওগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। কারণ এতে কি হবে, অনেকের উপকার হয় যে ওই ট্যুরগুলো ফলো করে করে অনেকে চলে যান।
তো ওই কারণে কন্যাম দার্জিলিংয়ের ভিডিওটা এখনও মনে হচ্ছে ডিসেম্বর অবধি থাকবে। তো ওই কারণে আদার্স ভিডিওগুলো একটু কম হচ্ছে। আশা করছি 2025 থেকে অনেক কিছু থাকবে। 2025-এর শুরুতেই একটা খুব সুন্দর রেসিপি থাকছে, সেটা আমি এখনই কী রেসিপি সেটা আমি বলবো না, বাট প্রত্যেকে এখন এই রেসিপিটা এই ধরনের কুইজিনটা অনেকেই পছন্দ করছে। তো সেই কুইজিনটা বাইরে গিয়ে রেস্টুরেন্টে খাওয়া থেকে বাড়িতেও কিন্তু বানানো যায় কম খরচে। সো সেটা আমি দেখাবো, ওটা 2025-এর। আর 25শে ডিসেম্বরের আগে একটা রেসিপি লাস্ট যাচ্ছে, এই বছরের মতন লাস্ট রেসিপি যাচ্ছে, আশা করি আপনাদের ভালো লাগবে। সো দ্যাটস ইট। আর কালকে তো নতুন পপ আপের মেনু যাচ্ছে, আপনারা পপ আপের ওটার মানে পপ আপের যে অর্ডার আছে সেটার সঙ্গে ক্যান্ডেলের অর্ডারও চাইলে দিতে পারেন। সো এভরিথিং ইজ কভার্ড নাও। আমি লাইভটা